السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। সম্মানিত মসজিদুত তাওহীদের আজকের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ মঙ্গলবার আবার কালকের মতো এই মোবারক মজলিসে আসরের সালাতের পরে বসার রব্বুল আলমিন তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করি এবং শুকরিয়া আদায় করি মসজিদ তাওহীদের দায়িত্বশীল ভাইদের। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। এই রকমের মজলিসের আয়োজন করার ক্ষেত্রে যে বিভিন্ন স্তরের পরিশ্রম মেহনত রয়েছে এবং সহযোগিতা রয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন। যেসব ভাইরা বোনেরা বিভিন্ন জায়গা থেকে, কাছে থেকে, দূরের থেকে এসে উপস্থিত হয়েছেন, তাদের আল্লাহ যেন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ করেন। বারাকাল্লাহু ফিকুম জামিয়ান। আমাদের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চয়ই আপনারা আগে থেকে জানেন হয়তো। তা হচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজের সংস্কারের ইসলামী পদ্ধতি, ইসলামের মানহাজ বা পদ্ধতি ব্যক্তির ইসলাহের ক্ষেত্রে, পরিবারের ইসলাহ সংশোধনের ক্ষেত্রে এবং সমাজের সংশোধন সংস্কারের ক্ষেত্রে। সংস্কার কথাটি আজকাল বিভিন্ন স্তরে যারা দুনিয়া নিয়ে আলোচনা করেন বা লেখালেখি করেন তারাও বলেন, কিন্তু তাদের সংস্কার হচ্ছে বিশেষ সীমিত সংস্কার, যা দিয়ে মানুষের শরীরের চাহিদা মেটলেও আত্মা, রুহের চাহিদা মেটে না। আর আমাদের আলোচনা যে বিষয়বস্তু ইসলাহ, সংস্কার বা সংশোধন সার্বিক ক্ষেত্রে, যে ইসলাহ সংস্কার যদি আমরা প্রত্যেকে ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে এবং প্রতিটি সমাজ যদি আমরা চেষ্টা করি, মেহনত করি এই সংস্কারের জন্য, তাহলে আমরা সার্বিক দিক থেকে উপকৃত হব, শারীরিকভাবেও আর রুহানিয়াতের ক্ষেত্রেও, দুনিয়ার ক্ষেত্রেও এবং দিনের ক্ষেত্রেও। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। এই নিরাপত্তা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রেও নিরাপত্তা এবং আখিরাতের ক্ষেত্রে নিরাপত্তা, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার উপায়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। সুতরাং আমাদের এই সংস্কারের যে বিষয়টি,
তার শামিল থাকবে ইসলামের 3টি গুরুত্বপূর্ণ দিককে, আর যার মধ্যেই সম্পূর্ণ ইসলাম রয়েছে। আল ইসলাহুল আকাদি, আকিদার সংস্কার, মৌলিক বিশ্বাসের সংস্কার। কারণ আকিদার সংস্কার ইসলাহ যদি না হয়, বিশ্বাসের যদি সংস্কার ইসলাহ না হয়, তাহলে অন্য অন্য ক্ষেত্রে ইসলাহ সংশোধন করে কোনো লাভ নেই। আসল চিকিৎসা সেখান থেকে শুরু করতে হবে, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শুরু করেছেন কোরআনে কারীমে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন এবং সেখানে সমাপ্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত ছিল ইসলাহ আকিদার ক্ষেত্রে। এই নয় যে প্রথম দিকে শুধু আকিদার ইসলাহ সংস্কারের কাজ করেছেন, মক্কি জীবনে যেমন করেছেন তেমন মদিনার জীবনে করেছেন ইসলাহ। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যাতে করে রবের সাথে সম্পর্ক ভালো থাকে, কারণ যার রবের সাথে, মালিকের সাথে সম্পর্ক ভালো নেই, তার গোটা বিশ্বের সাথে সম্পর্ক ভালো রেখে কোনো লাভ নেই। সুতরাং রবের সাথে সম্পর্ক ভালো হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি জীবনে সংস্কার নিয়ে আসতে পারেন। ব্যক্তি জীবনে, পরিবারে যদি ইবাদত বন্দেগী সম্পূর্ণ করেন, কমপ্লিট করেন, আর সমাজেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়ত, গোলামিকে যদি আপনি সুন্দর করেন, আখলাক মুআমালাতের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রেও ইসলাহ সংস্কার হইতে হবে। আমাদের বিষয়বস্তু যেহেতু ব্যক্তি, পরিবার, সমাজের সংস্কারের পদ্ধতি, তো আমরা আজকে 10টি পয়েন্টে এই সংস্কারের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। সংস্কার, সংশোধন সবাই করতে চায়, নিজেকে সবাই ভালো করতে চায়, কিন্তু অধিকাংশ মানুষ ভালো করার পদ্ধতিটা বুঝে না, নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, যার ফলে সেখানে গড়তে গিয়ে ভেঙে ফেলে। আমাদেরকে গঠনমূলক কাজ করতে হবে, গড়তে হবে, ভাঙলে হবে না। প্রথম যে বিষয়টি বলবো এই 10টি বিষয়ের ইসলাম বা সংস্কারের পদ্ধতি সম্পর্কে ইসলামের, তা হচ্ছে আত-তাদাররুজ ফি তাশরীহ। কোরআন এবং সুন্নাহয় যে বিধিবিধানগুলি দীর্ঘ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাতের দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, একবারই কিন্তু নাজিল হয়নি। তবে একসাথে অনেকগুলি বিধিবিধান নাজিল হয়নি, আস্তে ধীরে আস্তে ধীরে 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 নাজিল হয়েছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চা করেন তো বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠবে। মক্কি জীবনে তাওহীদ, আকীদার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এই জন্য যতগুলি সূরা, মক্কি সূরা কোরআনে কারীমে রয়েছে, সেগুলির মূল বিষয়বস্তু হচ্ছে আকীদা এবং তাওহীদ, ঈমানিয়াত, এবং তারপরে 5 ওয়াক্ত সালাত আর যাকাত সম্পর্কে প্রাথমিক কিছু আয়াত রয়েছে মক্কি সূরাগুলিতে। যাকাতের বিস্তারিত বিধিবিধান, হুকুম, আহকাম নাজিল হয়েছে মদিনায়। তাহলে চিন্তা করুন যে ইসলামের যে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলি রয়েছে সেগুলি আস্তে ধীরে নাজিল হয়েছে। এখনও সিয়াম আসেনি মক্কায়, দীর্ঘ 13 বছর কেটে যাচ্ছে। হজ আসেনি, যদিও পরম্পরা হজ চলে আসছিল আগে থেকে, কিন্তু জাহেলিয়াতের সংমিশ্রণের সাথে হজের ফরজিয়াত আসেনি, হিজাব আসেনি। হিজাবের বিষয়টি চিন্তা করুন যে হিজাবের বিধান অনেকে হয়তো জানেন না কখন নাজিল হয়েছে। যে হিজাব সম্পর্কে আপনি যেই দেশগুলিতে বসবাস করছেন, পশ্চিমা দেশে, সেখানে সবচেয়ে বেশি হয়তো সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যক্তির সংস্কারের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে হিজাবের বাস্তবায়নের ক্ষেত্রে, অথবা পারিবারিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন, পারছেন না। আপনার অধীনে যারা রয়েছে তাদেরকে হয়তো কঠিন হচ্ছে। সমাজের ক্ষেত্রেও তো আপনার আমার ক্ষমতার বাইরে। এই হিজাবের বিষয়টি দেখেন আস্তে ধীরে কখন নাজিল হচ্ছে। দীর্ঘ
13 বছর মক্কায় চলে গেছে, হিজাবের বিধান নাজেল হয়নি। স্বাভাবিক স্বাধীনতার সাথে মহিলারা চলাফেরা করেছে, এই নয় যে অবাধ মেলামেশা আর অশ্লীলতা নোংরামি না, কিন্তু হিজাব ছিল না চেহারার। মদিনায় আসার পরে দীর্ঘ 5 বছর চলে গেছে, 13 আর 5 18 বছর, 23 বছর 18 বছর চলে গেছে। 6ষ্ঠ হিজরিতে হিজাবের বিধান নাযিল হয়েছে। এখান থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটি হচ্ছে যে আমাদের সংস্কারের ক্ষেত্রে নিজেকে হোক একদিনেই ঠিক করে নেবেন, অথবা আপনার পরিবারকে আপনি রাতারাতি আপনার স্ত্রী ছেলে মেয়েকে ঠিক করে নেবেন। হ্যাঁ, কোনো বোনের স্বামী হয়তো একটু ব্যতিক্রম, বিভ্রান্ত, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, রাতারাতি ঠিক করে নেবেন, এটা সম্ভব না, সম্ভব না। সমাজ কি যতই চেষ্টা করেন না কেন রাতারাতি ঠিক করে ফেলবেন কয়েকদিনের মধ্যে, তাও সম্ভব না। এই ক্ষেত্রে কোরআনী মানহাজ আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। অনেকে যারা হেদায়েত হয়েছেন, প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন, আপনাকে কত বছর লেগেছে আপনি চিন্তা করুন। সুতরাং আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনার আশেপাশের কাছের লোকদের ক্ষেত্রে আপনি সে বিষয়টি চিন্তা করবেন যে আপনাকে সময় লেগেছে, হয়তো আপনার কম লাগতে পারে, কাউকে বেশি লাগতে পারে, আবার এর বিপরীতটা হইতে পারে। এই বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন শুনেন, সহিহ বুখারীর হাদিস। যখন হাদিসটি আসছে তখন মদের বিষয়টি বলি। আরবরা মদে এত বেশি আসক্ত ছিল যেটা সাধারণ মুসলিমরা হয়তো কল্পনাই করতে পারে না যদি না জানে তাদের অবস্থা। মদ যখন হারাম করা হচ্ছে, তা মক্কায় 13 বছরে হারাম হয়নি, মদিনায় এসে হারাম হচ্ছে। যখন মদ প্রথম হারাম হচ্ছে তখন এত বেশি মদ পানে ডুবেছিল আরব সমাজ, ইসলাম গ্রহণ করার পরেও, কারণ মদ এখনো হারাম হয়নি স্পষ্ট। মদ প্রথম কথা হারাম করা হয়েছে 3টি স্তরে গিয়ে, এক ধাপে নয় যে একবারেই লাগাম টেনে ধরল, 3 ধাপে গিয়ে মদকে হারাম করা হয়েছে। একটি ধাপ হচ্ছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়া সম্পর্কে হে নবী আপনাকে জিজ্ঞেস করছে লোকেরা। কুল ফীহিমা ইসমুন কবীর, এতে বড় পাপ রয়েছে, ওয়া মানাফিউ লিন্নাস, কিছু লাভও আছে, সাময়িক টেম্পোরারি লাভ হয়তো আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এর পাপ আর গুনাহ আর এর খারাপি হচ্ছে এর লাভের চাইতে অনেক বেশি, অনেক বেশি। তুমি বেশি লাভেরটা করবে না বেশি ক্ষতিটা করবে, অল্প লাভ হাসিল করে বেশি ক্ষতি করে ফেলবে। বিবেকে একটু যেন নক করা হচ্ছে, একটু চিন্তা করে দেখ। তারপরে দ্বিতীয় ধাপে এতে কিছু লোকেরা ছেড়ে দিল, কিন্তু অধিকাংশই ছাড়ল না। সালাত পড়ে আমল করে কিন্তু ছাড়ল না। দ্বিতীয় স্তরে নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ইমানদারগণ লা তাকরাবুস সালাহ, সালাতের কাছে যেতে পারবে না, নিষিদ্ধ। ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকবে, মাতাল হয়ে থাকবে। এখানে এমন একটি যেন নক করা হলো, আঘাত করা হইল একজন মুসলিমের চিন্তা চেতনা ইমানে, যে এমন এমন বিষয়, এমন পানীয় কেন পান করব, এমন কাজ কেনই করব যেটার কারণে আমি আমার সালাতে যেতে পারবো না, সালাত আদায় করতে পারবো, নামাজে যেতে পারবো না, মসজিদে যেতে পারবো না। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তুমি সজ্ঞানে ফিরে না এসেছো, উপলব্ধি না করছো কি বলছো। এতে অনেক লোক ছেড়ে দিল। তারপরেও কিছু লোক মদ পান করছে, ইবাদত বন্দেগী করছে, আমল করছে, কিন্তু মদ পানও করছে। রব্বুল আলামিন তৃতীয় স্তরে ফাইনাল হারাম করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ শোনো, ইন্নামাল খামর মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব আর মূর্তি পূজা শিরক, প্রতিমা পূজা, পাথর পূজা, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয় করা, তীর দিয়ে সেই জয় করতে যে কোনো ভাগ্য নির্ণয় করা হোক, রিজসুন, এগুলি হচ্ছে নাপাক অপবিত্র।
মিন আমালি, প্রথম কথা নাপাক, অপবিত্র কাজ করবে। মিন আমালি শয়তান, দ্বিতীয় আঘাত, শক্ত কিছুকে যদি ভাঙতে হয় তো আস্তে আস্তে বারবার তারপর আঘাত করতে হয়। এটি শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ নয়। মদ পান করা কোনো মানুষের কাজ নয়, কোনো মুসলিমের কাজ হতে পারে না। মিন আমালি শয়তান। তৃতীয় ফাজতানিবু, সুতরাং তাতে বেঁচে থাকো। 4 নম্বরে লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমাদের সব সফলতা রয়েছে, এতেই তোমাদের সফলতা রয়েছে, এতেই সাকসেস হতে পারবে। শুধু তাই নয়, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলছেন সূরাতুল মাইদায় যে মদের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে কি ক্ষতিগুলি হয় কিছুটা আল্লাহ শোনাচ্ছেন। ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায়, শয়তানকে খুশি করবে, শয়তানের গোলামি করবে। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগযা, তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ, অশান্তি সৃষ্টি করতে চায়। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। মদ খেয়ে মারামারি, খুন, যে কোনো পাপ হয়ে যেতে পারে। জুয়া খেলতে গিয়ে মারামারি, খুন হয়ে যেতে পারে, সব কিছু শেষ করে ফেলছে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে বাধাগ্রস্ত করে এই মদ এবং জুয়া। দেখেন এই খেলা নিয়ে কীভাবে মেতেছে এক শ্রেণীর লোকেরা, যে নামাজি সেও মসজিদে হাজির হয় না, যে দিনের ক্ষেত্রে আগ্রহী সেও দার্স বাদ দিয়ে, দিনের শিক্ষা বাদ দিয়ে সে মেতে আছে এসব খেলা নিয়ে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে বাধা দেয়। আনিস সালাত, বিশেষভাবে সলাতেও বাধা দেয় এই মদ আর জুয়া। আল্লাহ বলতে চাইছেন যে যাতে আল্লাহর জিকির থেকে তুমি দূরে হয়ে যাবে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে, সলাতের সাথে তোমার সম্পর্ক থাকবে না, যে সলাত ঈমান আর কুফরের মাঝে পার্থক্যকারী, এরকম কাজ করবে, মদ খাবে, জুয়া খেলবে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা ছাড়বে না, ছাড়বে না, শেষ কথা আল্লাহ বলছেন। তোমরা কি মদ পান করা ছাড়বে না, ছাড়বে না? সাহাবীরা কি বললেন? সহিহ বুখারীর হাদিস রয়েছে, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রব। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম ইয়া রব। কত বেশি তারা মদ পান করতো। যখন মদ হারামের ঘোষণা করা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মদের বড় বড় মটকা পাত্র ভর্তি ছিল মদিনার বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে। যখন সেগুলি ভেঙে ফেলা হলো, এই না যে বিক্রি করে দাও, আমরা খাবো না, যাক বিক্রি করে দিই, এটা চলবে না, হারাম দিয়ে ব্যবসা বাণিজ্য চলবে না, ভেঙে ফেলা হলো। ফাজারাত ফিসে কাকিল মদিনাত, মদিনার গলিতে গলিতে বৃষ্টির পানির মতো মদ প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ, চিন্তা করুন। তো এই মদকে হারাম করা হয়েছে 3টি স্তরে, আর কতকগুলি পয়েন্ট যা আয়াতে আমি উল্লেখ করলাম এইসব কথার মাধ্যমে। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নামা নাযালা আউয়ালা মা নাযালা মিনহু আল কোরআন সূরাতান মিনাল মুফাসসাল। প্রথম যে সূরাগুলি নাযিল হয়েছে কোরআনে কারীমে, সেগুলো হচ্ছে মুফাসসালের সূরা। ফিহা যিকরুল জান্নাত ওয়ান নার, প্রথম দিকে জান্নাত জাহান্নাম উৎসাহিত করা, ভয় দেখানো, এর মাধ্যমে অনেক লোক ভালো হয়ে যাবে, ওয়াজ উপদেশ দেওয়ার মাধ্যমে। হাত্তা ইযা সাবান নাসু ইলাল ইসলাম, যখন মানুষরা একটু ঝাঁপিয়ে আসলে ইসলামের দিকে আগ্রহী হইল, নাজাল আল হালাল ও হারাম, তখন হালাল হারামের কথা বলা হয়েছে। প্রথমখানে যদি বলা হইতো এটা হালাল, এটা হারাম, সুদ চলবে না, হ্যাঁ এই চলবে না, সেই চলবে না, মানব না। ওয়ালাউ নাজাল আউয়াল শাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি প্রথমখানেই যদি কোরআনে নাজিল হয়ে যেত, লা তাশরাবুল খামরা, মদ পান করতে পারবে না, হে মক্কার লোকেরা, হে মদিনার লোকেরা, এই কাফের মুশরিক, তখন সাথে সাথে তারা জবাব দিত, লা নাদাউল খামরা আবাদা, কখনো ছাড়বো না, মদ ছাড়তে পারি না, ইসলাম ছেড়ে দিতে পারি, মদ ছাড়বো না, নাউযুবিল্লাহ বলে দিত। ওয়ালাউ নাযালা লা তাজনু, প্রথমখানে যদি নাজিল হয়ে যেত যে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেন, ব্যভিচারের কাছে যেও না, তাহলে এই কাফের সমাজ, বিকৃত সমাজ, জাহিলি যুগের এই বিকৃত সমাজ, যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, তারা বলতো লা নাদাউ জিনা আবাদা, ব্যভিচার ছাড়তে পারবো না। জি,
নতুন নতুন যখন ইসলাম গ্রহণ করতে আসি তখন আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় বলছি কিছু মূর্খ লোকেরা তাদেরকে নিয়ে আসে। আবেগ আছে যে আমার মাধ্যমে একজন লোক এসে ইসলাম গ্রহণ করব, কিন্তু বিবেক নেই, মানে দিনের জ্ঞান নেই। যার ফলে প্রথমেই তাকে একটা মেসেজ দেয় যে তুমি কিন্তু ইসলাম গ্রহণ করলে কি করতে হবে, খাতনা করতে হবে। যার ফলে অনেক বলছে না 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 তাহলে ইসলাম গ্রহণ করবো না, ভুল কাজই কাজ। আরে কেউ খাতনা না করলে স্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু কেউ ইসলাম না গ্রহণ করলে, ইসলামকে কবুল না করলে, আল্লাহর মধ্যে দ্বীনের অনুসারী না হলে স্থায়ী জাহান্নামী। তো স্থায়ী জাহান্নামী হওয়াতে কমপক্ষে রক্ষা করেন, পরে আস্তে ধীরে তখন অস্থায়ী জাহান্নাম থেকে তাকে রক্ষা করার চেষ্টা করবেন। সহিহ বুখারী 4993 নম্বর হাদিস। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইকনা, অর্থাৎ কনভিন্স করা। আপনি ব্যক্তি সংস্কার করতে চান, পরিবারের সদস্যদের আপনি সংশোধন করতে চান, সমাজের আপনি সংস্কার করতে চান, তাহলে আপনি মানুষকে কনভিন্স করবেন, মানে বুঝাবার চেষ্টা করবেন, তার অন্তরে কথাটা নামাবার চেষ্টা করবেন। এই নয় যে তাকে আপনি জবরদস্তি করে আপনি মানাবেন, কারণ মানুষের ওপর জবরদস্তি করে মানুষের শরীরকে গোলাম বানানো যায়। কিন্তু আপনি যদি কনভিন্স করে নেন, বুঝিয়ে নিতে পারেন, মানিয়ে নিতে পারেন, তাহলে অন্তরের ওপর রাজত্ব করা যায়। আর অন্তরের উপর রাজত্ব করতে পারেন যদি, মানে মানুষের অন্তরকে যদি জয় করে নিতে পারেন, অন্তর থেকে মানিয়ে নিতে পারেন, বুঝিয়ে নিতে পারেন, তাহলে সে বিষয়টি এত সহজ হয়ে যাবে যে আপনাকে বারবার ফলো আপ করতে হবে না, বলতেও হবে না যে এটা করছো না বা এটা হচ্ছে না, নিচে থেকে করবে। এই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের শিক্ষা। রব্বুল আলামিন কোরআন কারীমে বিভিন্ন আয়াতগুলির শেষে দেখুন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে বিষয়টি তোমরা বোঝার চেষ্টা করো। লিকাওমি ইয়াতাফাক্কারুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, তোমরা বিষয়টি চিন্তা করে দেখো। আফালা ইয়াসমাউন আফালা তাসমাউন, তোমরা কি বিষয়টি শুনছ না? এইভাবে কালিলাম মা তাযাক্কারুন, মানুষ অল্পই উপদেশ নিয়ে থাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে চ্যালেঞ্জ করেছেন, যদি না মানতে চাও, বুঝতে না চাও, তো হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের প্রুফ দলিল নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও, আমারটা যদি মিথ্যা হয়। কোরআনে কারিমে এমন লোকদের নিন্দা করা হয়েছে, এমন পরিবার, এমন সমাজের নিন্দা করা হয়েছে যারা সংস্কার করতে চায় না, নিজের সংশোধন করতে চায় না, বিবেককে কাজে লাগায় না। প্রত্যেককে আল্লাহ রাব্বুল বিবেক জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে কাজে লাগাইতে একজন জ্ঞানী মানুষের পরিচয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভর্তি করবেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কেন জাহান্নামে এদেরকে ভরপুর করব, জাহান্নাম ভরপুর করে এদেরকে দিয়ে, এক শ্রেণীর জিন এক শ্রেণীর মানুষকে দিয়ে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর তো ছিল, হৃদয় ছিল, কিন্তু বুঝার চেষ্টা করেনি। তো মানুষকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সূরা আরাফ আয়াত নম্বর 179। এইরকমই সূরা আনফাল আয়াত নম্বর 22 আল্লাহ বলছে ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, অথচ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তার মধ্যে অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে নিকৃষ্ট ওই প্রাণীর মতো। শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আসুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন, এমন বধির, এমন বোবা, সত্য কথা বলেন না, ন্যায় সঙ্গত কথা বলেন না, অথচ বলতে পারবে, বাক শক্তি আছে। মানে এমন না যে বলতে পারছে না, বলতে পারবে কিন্তু বলছে না, নীরব হয়ে যাচ্ছে। ভালো কথা শুনতে পারবে, মেনে নিতে পারবে, বিবেক আছে, কিন্তু বধিরের মতো হয়ে যাচ্ছে। আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা নিজের আকল দিয়ে কাজ নেয় না। মানুষকে বুঝিয়ে নেওয়ার বিষয়ে একটি হাদিস দিয়ে শেষ করি বিষয়টি। মুসনাদ আহমদের হাদিস, এবং হাদিসটিকে আল্লাহ আলমানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইন্না ফাতান শাবান আতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আসলো। লোকজন মজলিসে বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন।
এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইযিনলি বিজ্জিনা, হে আল্লাহ রসুল আমাকে জেনার পারমিশন দেন। নাউযুবিল্লাহ, জেনার অনুমতি দেন। ছেলে মুসলিম, মুসলিমের সন্তান, ও ভাবছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি অ্যালাউ হয়ে যায়, পারমিশন পেয়ে যাই, তাহলে তো হয়ে গেল কাজ, তাহলে তার কোনো আপত্তি থাকলো না, হ্যাঁ জাহান্নামে যাওয়ার ঝুঁকি থাকলো না। আমাকে জেনা ব্যভিচার পারমিশন দেন, কারণ আমি বিয়ে করতে পারছি না আর আমি পাপ থেকে বাঁচতে পারছি না, অনুমতিটা নিয়ে নেব, কাজ হয়ে যাবে। সাহাবীরা এই কথা শুনে অবাক, চিন্তা করেন মজলিসে এইরকম কথা বললে কি করতেন আপনারা? তাই করেছেন সাহাবায়ে কেরামগণ। সাহাবা ফাজাজারু, সবাই তাকে ধমক দিতে শুরু করলো, বকাবকি শুরু করে দিল। ওয়াকালু মাহ মাহ, এ কেমন কথা বলে, ধরো ধরো এই ছেলেটিকে, ধরো একে ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, না একে ধমক দিও না, একে ভয় দেখায়ও না, একে বকাবকি করিও না। শুধু তাই নয়, আমি আপনি হয়তো বলতো মসজিদে বের করে দাও, এই মজলিস থেকে তাড়িয়ে দাও, আমাদের মোবারক মজলিস, নেকির মজলিস, এইরকম এত খারাপ কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদনো, কাছে আস। ছেলেটিকে কাছে ডেকে নিলেন, একটু ভয়ে ভয়ে সে কাছে আসছে, কাছে এসে বসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত রাখলেন, হ্যাঁ, বা কাছে নিয়ে বললেন যুক্তি দিয়ে। জি, মানুষকে বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রে, কনভিন্স করার ক্ষেত্রে যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন এবং হাদিসের পক্ষে যদি যুক্তি হয়, ওহী ইলাহির পক্ষে যদি যুক্তি হয়, শরীয়তের ফেভারে যদি যুক্তি হয়, তাহলে আপনি তাতে সওয়াব পাবেন। কিন্তু যুক্তি যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়, তো আউয়ালু মান কাসা ইবলিস, প্রথম যুক্তি পেশ করেছিল, আরবি প্রবাদ রয়েছে, কে? ইবলিস। সেই যুক্তিতে সে মালাউন, অভিশপ্ত হয়েছে, রেজিম বিতাড়িত হয়েছে আল্লাহর রহমত থেকে, তাই না? কি বলেছে? আনা খায়রুম মিনহু, আমি আদম চাইতে সিনিয়র। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছে আর তাকে মাটি থেকে। মাটিকে আগুন কি করে সিজদা করতে পারে? কিন্তু সেটি ছিল আল্লাহর আদেশের বিরোধী, হ্যাঁ, তার যুক্তি ছিল সেই জন্য। কিন্তু আল্লাহর আদেশের পক্ষে যদি যুক্তি হইতো, তাহলে সে হেদায়েত পেয়ে যেত, জান্নাত পেয়ে যেত। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তি দিয়ে বোঝাতে শুরু করলেন, যাতে করে অন্তর থেকে ছেলেটি মেনে নেয়। একজনকে ধমক দিয়ে যদি ব্যভিচার থেকে রক্ষা করেন, আপাতত করতে দিলেন না, আপনি আপাতত মদ খেতে দিলেন না, কিন্তু সে অন্তর থেকে মেনে নেয়নি, তাহলে আপনার চোখের আড়ালে গেলেই বা এমন সমাজে গেলেই যেখানে দেখছে আমাকে তো কেউ চেনে না, তখন যে কোনো পাপে ডুবে যাবে। কিন্তু যখন অন্তর থেকে মেনে নেবে, তখন তাকে, তার পিছনে আর কাউকে থাকতে হবে না, সে নিজে থেকেই ভালো মানুষ হয়ে থাকবে এবং অন্য বহু মানুষকে ভালো মানুষ বানাবার চেষ্টা করবে। এই ছেলেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতহিব্বুহু লি উম্মিক, আচ্ছা তোমার মায়ের সাথে কেউ যদি ব্যভিচার করে, এটাকে পছন্দ করো? কেউ পছন্দ করবে না। যে জেনা ব্যভিচার ডুবে আছে, সেও সেটা পছন্দ করবে না। আর তখনকার সমাজ চাইতে এক শ্রেণীর লোক এখন ওর চাইতে অনেক বেশি খারাপ হয়ে গেছে। সেই জন্য ব্যতিক্রম আজকাল থাকতে পারে, মা বোনদের ক্ষেত্রেও সেটা হইতেই পারে, এক শ্রেণী বদ চরিত্রের লোকেরা রয়েছে। কিন্তু এত খারাপ জাহিলি যুগের কাফেররাও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে ছেলেটিকে যে তোমার মায়ের জন্য এটা পছন্দ করো, যে কেউ জেনা ব্যভিচার করুক, তো বলছে লা ওয়াল্লাহ, না কোশ্চিন কালেও না, আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফিদাক, আমাকে আল্লাহ আপনার ওপর কোরবান উৎসর্গ করুন, কখন এটা মেনে নিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, কোনো মানুষই তোমার মতোই, ঠিক তোমার মতোই কোনো মানুষ নিজের মায়ের সাথে ব্যভিচারকে মেনে নিতে পারে না। তুমি যেই মেয়ের সাথে জেনা ব্যভিচার করার পারমিশন চাইতে এসেছো, সে কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো কিছু হবে। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতহিব্বুহু লিবিনতিক, তোমার যদি মেয়ে হইতো আর মেয়ের সাথে কেউ ব্যভিচার করতো, মেনে নিতে? একই কথা বলল, লা ওয়াল্লাহ জালানি আল্লাহ ফিদা, আল্লাহর কসম করে বলছি কোনোদিন মেনে নিতে পারি না। ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষরাও তাদের মেয়েদের জন্য কখনো জেনা ব্যভিচার পছন্দ করবে না। তুমি যার সাথে জেনা ব্যভিচার করবে,
সে কারো মেয়ে নিশ্চয়ই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতহিব্বু লি উখতিক, তোমার বোনের জন্য তুমি মেনে নেবে যে তোমার বোনের সাথে কেউ যদি ব্যভিচার করে? তখন সে লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহ ফিদাক, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে আপনার ওপর কোরবান করুন, কখনো মেনে নিতে পারি না যে আমার বোনের সাথে কেউ ব্যভিচার করবে। ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কোনো মানুষের নিজেদের বোনের সাথে জেনা ব্যভিচারকে মেনে নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আতহিব্বু লি আম্মাতিক, তোমার ফুফুর জন্য পছন্দ করবে? সে বলছে, আল্লাহর কসম করে সেটাও মেনে নিতে পারি না। আতহিব্বু লি খালাতিক, তোমার খালার জন্য পছন্দ করবে? লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহ ফিদা, সেটাও মেনে নিতে আল্লাহর কসম করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি খালাতিহিম। হ্যাঁ, যার সাথে তুমি জেনা ব্যভিচারের অনুমতি চাইছো সে কারো ফুফু হবে, না হয় কারো খালা হবে, তারাও সেটা মেনে নিতে পারে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেটি কাছে ডেকেছিলেন, তাকে তার গায়ে হাত দিয়ে দোয়া দিলেন, 3টি দোয়া দিয়েছেন। এজন্য বলবো, ব্যক্তির সংশোধনের ক্ষেত্রে, পরিবারের সংশোধনের ক্ষেত্রে, আর সমাজের সংশোধনের ক্ষেত্রে, আপনার ছেলে মেয়েদের সংশোধনের ক্ষেত্রে আপনি আদর স্নেহ করে দোয়া দেবেন এবং দাওয়া দেবেন, চেষ্টাও করবেন এবং দোয়া। গতকালকে বিষয়টি বলেছি, দোয়া করবেন আপনি, কখন যে আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন এই ছেলেটির জন্য, আল্লাহুম্মা আগফির যামবা, আল্লাহর গুনাহ মাফ করে দাও। ওয়া তাহির কালবা, এর অন্তরে জিনা ব্যভিচার যে ঢুকে গেছে, পাপের কামনা বাসনা ঢুকে গেছে, এর অন্তরকে পাক পবিত্র করে দাও, শুদ্ধ করে দাও। ওয়া হাসসিন ফারজাহু, এর গুপ্তাঙ্গ লজ্জা স্থানকে আল্লাহ সুরক্ষিত করে দাও, হেফাজত করো। সাহাবীরা বলছেন যে এই দোয়ার পর থেকে, এই ঘটনার পর থেকে এই ছেলেটিকে কখনো খারাপ জায়গায় দেখা যায়নি, কোনো মেয়ের সাথে কথা বলতে দেখা যায়নি, এত ভালো মানুষ হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও কাজ করেছে এবং কনভিন্স করা কাজ দিয়েছে। যে কথা বলছিলাম, যে কোনো বিষয় দেখবেন যে কোনো ফরজ ওয়াজিব হচ্ছে না, হওয়ার প্রয়োজন রয়েছে আপনার পরিবারে, অথবা হারাম নাজায়েজ কাজ হচ্ছে যেটা হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়, কোনো বৈধতা নেই, আপনি কনভিন্স করার চেষ্টা করবেন, বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, যে কোনো বিষয় যেটা আপনি সংস্কার করতে চাইছেন, সংশোধন করতে চাইছেন, ব্যক্তির বা পরিবারের বা সমাজের, 1 বার 2 বার 4 বার বলা যথেষ্ট নয়, রিপিট করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে। এটা দেখা যায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে, যে মানুষ 2, 4, 10 বার হয়তো একজন বেনামাজিকে নামাজের জন্য বলল, সলাতের জন্য, আর তারপরে বিরক্ত হয়ে গেল, শুনছে না। রুমমেট অথবা প্রতিবেশী হোক, অথবা ছেলেমেয়েরা হোক, বা যে কেউ হোক না কেন, স্বামী হোক, 2, 4, 10 বার হয়তো বলেছে, আর তারপরে ছেড়ে দিল, নিরাশ হয়ে গেল যে না, হবে নাকি, বলে লাভ নেই। অনেক সময় জিজ্ঞাসা করা যায় যে আপনি বলেন না কেন আপনার ছেলে মেয়েদেরকে একটু সলাতের জন্য? 2, 4, 10 বার যদি বলে থাকে, বলে 50 বার, বলে 100 বার বলেছে, বলে দিয়ে নিজের দায়িত্ব থেকে সে যেন সে অব্যাহতি পেয়ে গেল, ছুটি পেয়ে গেল। এটা ইসলামের মানহাজ নয়। ইসলামের পদ্ধতি হচ্ছে যে একটি কথা বারবার রিপিট করতে হবে। কোরআনে কারিমে দেখুন, আকীদার বিষয়গুলি কতবার এসেছে, বিভিন্ন আকীদার বিষয়গুলি। একবার কি যথেষ্ট ছিল না? একটি সূরাতে একবার একটি বিষয় আসলে যথেষ্ট ছিল, কিন্তু বহুবার এসছে। ঈমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এইসব বিষয়গুলি কখনো একসাথে, কখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আকীদার বহু বিষয় রয়েছে, বিভিন্ন জায়গায় বারবার করে। আম্বিয়া রসুলগণের যে কাহিনী, কেসাস, কতবার করে চিন্তা করুন। আদম আলাইহিস সালামের ঘটনা কতবার এসছে কোরআনে কারিমে, মূসা আলাইহিস সালামের ঘটনা কতবার এসছে কোরআনে কারিমে, কত জায়গায়। ঈসা আলাইহিস সালামের কথা, অন্য আম্বিয়া রসুলের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বিভিন্ন সূরাতে এসেছে। কেন? একবার বলা যথেষ্ট ছিল না, কিন্তু বারবার। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষকে স্মরণ করিয়ে দাও। একবার স্মরণ করা যথেষ্ট, একবার হয়তো বলেছেন, আবার গাফিল হয়ে গেছে। আজকাল মোবাইলের জামানায় মোবাইল বারবার রিচার্জ করতে হচ্ছে, তাই না? এই নয় যে একবার রিচার্জ করলাম যথেষ্ট, না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করো, বারবার স্মরণ করাতে হবে। অনেকের স্বামী গাফিল সলাতে, অথবা অনেকের স্ত্রী গাফিল, হয়তো হিজাবের ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে ছেলেমেয়েরা গাফিল রয়েছে, আপনার পাড়া প্রতিবেশী গাফিল রয়েছে।
বারবার বলতে হবে। এটি হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। The third point, which is at-takrar, that we repeat the reminders all the time, and we don't say that I said few times or 10 times or 100 times and he didn't listen or they don't accept it. Rather, we keep repeating. And look at the manhaj of Quran, look at the way of the Quran. You will see Allah subhanahu wa ta'ala mentioned about Aqidah, the most important matter. He mentioned about Aqidah many ayat, many verses in the Quran. And like Arkan al-Iman, Allah mentioned many ayat about this matter. Why? To remind us many times. Also Allah subhanahu wa ta'ala mentioned about stories of the prophets like Musa alayhi salam, Isa alayhi salam, Ibrahim alayhi salam, and all the prophets. You'll see many times why. The reason is to remind us their stories and the way Allah subhanahu wa ta'ala like take this is important matter, which is a tikrar. And it was sufficient, like, don't you think once it was sufficient? It was sufficient, like a tikrar is important for da'wah and for islah, for reforming. It's important to have that tikrar, that you repeat the reminders and giving da'wah again and again. How Allah subhanahu wa ta'ala says, وَذَكِّرْ, the remind, فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ. Indeed, الذِّكْرَى, reminders benefit the believers. So this is how we should remind always and keep reminding, and all until the al-islah happens, until Allah subhanahu wa ta'ala guide us and give us tawfiq to do islah, to reforming ourselves, people and individuals. 4 নম্বর যে বিষয়টি রয়েছে ব্যক্তি, পরিবার, সমাজের সংস্কারের ক্ষেত্রে, তা হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বৈশিষ্ট্য, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বা প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন। সূক্ষ্ম ভাষায় বাংলায় বলতে হলে প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল গারাইজ আল ফিতরিয়া। মানুষ কোনো ভয়ের কিছু দেখলে ভয় পায়, যে মানুষের এটা হচ্ছে প্রবৃত্তি। মানুষ কোনো ভালো জিনিস যেটা তার জন্য উপকারী সেটা দেখলে সেদিকে ঝাঁপিয়ে যায়, আগ্রহ করে, যেটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা যেতে পারে তারগীব ও তারহিব। উৎসাহিত করা ভালো কিছুর জন্য, আর ভয় দেখানো যেটা ক্ষতি করবে আপনার জন্য, আমার জন্য, তার থেকে ভয় দেখানো। মানুষ যদি কোথাও আগুন দেখে তাহলে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। যদি হিংস্র পশু দেখে, সাপ দেখে, সাথে সাথে সেখান থেকে পালাবার চেষ্টা করবে। এই ভয় দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, এই প্রবৃত্তি। মানুষ যদি কোথাও একটা ফুল দেখে আর ফুলকে খুব পছন্দ করে, এক এক মানুষ এক এক জিনিসকে পছন্দ, যেটা তার পছন্দের, সাথে সাথে সেদিকে হাত বাড়িয়ে দেবে, সেদিকে আকর্ষণ রয়েছে। তো ভয় দেখানো আর উৎসাহিত করা, কোরআন কারিমে কতবার এসেছে বলুন তো দেখি? জান্নাতের কথা, জাহান্নামের কথা একবার দুইবার তো আসেনি। হ্যাঁ, আর যেখানে একটি জিনিস আরও লক্ষ্য করবেন যে কোরআন কারিমে যেখানে জান্নাতের কথা এসেছে তখনই জাহান্নামের কথা তারপরে হতে এসছে, বা আগে জাহান্নামের কথা উল্লেখ করে তারপরে জান্নাতের কথা আসছে। যেখানে জান্নাতীদের কথা বর্ণনা করে তারপরে জাহান্নামীদের শাস্তির কথা বলা হয়, জাহান্নামীদের কথা বলা হচ্ছে। আগে যদি জাহান্নামীদের কথা বলা হয়, পাপীদের কথা বলা হয়, তো ভালো মানুষের পুরস্কারের কথা বলা হয়েছে। কারো শাস্তির কথা বলা হয়েছে, তো আল্লাহর নিয়ামতের কথা, অনুগ্রহের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ, নব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার বান্দাদেরকে জানিয়ে দাও, হ্যাঁ, নব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি বড় ক্ষমাশীল, মার্জনাকারী, আর রাহিম বড় দয়ালু। তাহলে আল্লাহর কাছে আশাবাদী হও যে আল্লাহর কাছে ক্ষমার অভাব নেই, মাফের অভাব নেই, দয়া মায়ার অভাব নেই। তিনি রহমান, তিনি রহিম। কিন্তু শুধু একটি ডানা থাকলে হবে না, এটি হচ্ছে আশা, হ্যাঁ, আগ্রহ, হ্যাঁ, সবাই চায় সেটি, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত। ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর আমার আযাব হচ্ছে বড় মর্মান্তিক, বেদনাদায়ক আযাব, কঠিন শাস্তি রয়েছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পকড়া খুব কঠিন রয়েছে। যেমন আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
যা হয়ে গেছে অতীতে, পাপ হয়েছে, অন্যায় যত বড় অপরাধ হোক না কেন, শিরক কুফরি হোক না কেন, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে আল্লাহর কাছে ফিরে আসলে। তাহলে কখনো উৎসাহিত করা হয়েছে, কখনো ভয় দেখানো হয়েছে। এইরকম মানুষের একটি প্রবৃত্তি হচ্ছে যে নিজেকে অগ্রাধিকার দেওয়া, প্রেফার করা। ক্ষুধার্ত থাকলে আগে নিজের খাওয়ার, নিজের পেটের চিন্তা করবে, নিজের পয়সা চিন্তা করবে, নিজের চাকরির চিন্তা করবে। একটি যদি আপনার ভ্যাকেন্সিতে কোথাও চাকরি, আগে নিজের চিন্তা করবে, তারপরে অন্যের সুযোগ থাকলে অন্যকে তখন সুযোগ দেবে। এটা হচ্ছে মানুষের প্রকৃতি। মানুষের প্রকৃতি হচ্ছে যে মালিকানা বিস্তার করা, যত কিছুর বেশি মালিক হতে পারি, যত পয়সার মালিক হতে পারি, গাড়ি বাড়ির মালিক হতে পারি, এই যে বিষয়গুলি রয়েছে। সুতরাং কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই বিশাল মালিকানার কথা উল্লেখ করেছে, ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। জান্নাতে যখন যাবে তখন সেখানে মালিকানার অভাব থাকবে না। রাআইতা নাঈমান, সেখানে বহুমুখী নিয়ামত দেখি, কোনো নিয়ামতের অভাব থাকবে না। ওয়া মুলকান কাবীরা, বিশাল রাজত্ব। স্বপ্ন ছিল যে কখনো নেতা হব, কিছু হইতে পারেননি, থেকে গেছেন দুনিয়ায় অসহায় হয়ে, দুর্বল হয়ে, মজলুম হয়ে হয়তো। অমুলকান কবিরা, সেখানে বিশাল রাজত্ব সেখানে রয়েছে। মানুষ সে একটি প্রবৃত্তি হচ্ছে মানুষ দীর্ঘায়িত হতে চায়, দীর্ঘদিন দুনিয়ায় থাকতে চায়। কে আছে যে তাড়াতাড়ি মরে যেতে চায়? কেউ চাই না। ভালো মানুষ চাই না যে ভালো কিছু করব। আর পাপীরা এই দুনিয়াকেই যেহেতু গন্তব্য স্থান, টার্গেট বানিয়েছে, সুতরাং পাপে ডুবে থাকতে চায়। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মার আলফা সানাতিন ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাব। 1000 বছরও যদি বাঁচার সুযোগ আসে তো কখনো বলবেন আর বাঁচতে চাই না। মানুষ বেঁচে থাকতে চায়, সুস্থ থাকতে চায়। এই যে মানুষের প্রবৃত্তিগুলো রয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কতবার জান্নাত সম্পর্কে বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আরে দুনিয়া তো 60-70 বছরের, কিন্তু জান্নাতে চলে গেলে সেখানে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। এইরকম মানুষের একটি স্বভাব হচ্ছে, প্রবৃত্তি হচ্ছে যে মানুষ অন্যকে ফলো করে, বড়র তাকলিদ করে, বড়র অনুসরণ করে। আর নাসু আলা দীনে মুলুকহি, মানুষ স্বভাব হচ্ছে যারা শক্তিশালী জাতি বা ব্যক্তি তাকে নিজের আদর্শ মনে করে, আর তার পিছনে পিছনে চলার চেষ্টা করে, তার অন্ধভক্ত হওয়ার চেষ্টা করে, ফ্যান হওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে কোরআনে কারীম সেটাকে সীমিত করেছে, কার ভক্ত হইতে হবে। যদিও ভক্ত শব্দটি খানিকটা বেদাতের গন্ধ আসে, কার অনুসারী হইতে হবে, কাকে ফলো করতে হবে। এই ক্ষেত্রে রব্বুল আলামিন ইরশাদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তোমাদের আর কোনো আদর্শের প্রয়োজন নেই, কেউ তোমাদের আদর্শ নয়, রোল মডেল নয়। এইরকমই রব্বুল আলামিন ইরশাদ করছেন, এই তো ছিল সূরা আহজাব আয়াত নম্বর 21। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 ইরশাদ করলেন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে তুমি বলে দাও যে আমাকে ফলো করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসা দেবেন তোমাদেরকে, আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিও মাফ করে দিয়ে সম্মানিত করবেন। রব্বুল আলামিন আরো ইরশাদ সূরা আনআমের আয়াত নম্বর 90, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, 18 জন নবীর কথা বর্ণনা করার পর, তিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমিহি, এই করতে করতে 18 জন নবীর কথা বলছেন, 25 জনের মধ্যে 18 জনের কথা। তারপরে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এই 18 জন নবী, এদেরকে আল্লাহ বিশেষভাবে হেদায়েত দান করেছে। তারা হেদায়েতের প্রতীক, তারা আদর্শ। ফাবিহুদাহু মুক্তাদি, তাদের হেদায়েতের ইক্তেদা কর, অনুসরণ কর, হেদায়েতের অনুসারী হও। তো এইভাবে মানুষের সংশোধন করতে হবে। আপনি নিজের সংশোধন করেন, কোনো ব্যক্তির ছেলে মেয়েদের সংশোধন করেন, পরিবারের সংশোধন করেন, সমাজের সংশোধন করেন, ভালো মানুষদের অনুকরণের জন্য তাদের প্রেরণা যোগাবেন, উৎসাহিত করবেন। 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তুলনামূলক কথা বলা। সংশোধনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে তুলনা করে কথা বলা, দুনিয়ার সাথে আখিরাতকে তুলনা করা, ভালোর সাথে মন্দকে তুলনা করা, রাতের সাথে দিনকে তুলনা করা, ছায়ার সাথে রৌদ্রের তুলনা করা। জি,
এইভাবে জ্ঞানীর সাথে অশিক্ষিত বা জ্ঞানহীন ব্যক্তির জাহেলের তুলনা করা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলক আলোচনা বিভিন্ন ক্ষেত্রে করেছেন। যেমন দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন সূরাতুল কাসাসে, ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহু দারাল আখিরাহ, যা কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন, ধন সম্পদ, শরীর সুস্থতা ইত্যাদি যা নিয়ামত দিয়েছেন, এর মাধ্যমে তুমি দুনিয়া উপার্জন করিও না, আখিরাতকে তলাশ করো, আর দারাল আখিরাহ। তবে দুনিয়া ছাড়া তুমি অচল, দুনিয়া ছাড়া কোনো মানুষ পৃথিবী ছাড়া চলতে পারবে না, পয়সা ছাড়া চলতে পারবে না, আপনার দুনিয়ার যে প্রয়োজন রয়েছে, গাড়ি বাড়ি নারী ইত্যাদি প্রয়োজন রয়েছে, এই ছাড়া চলতে পারছেন না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতেও তোমার অংশ রয়েছে, বৈধ হালাল অংশ তুমি ভুলে যেও না, উপেক্ষা করিও না, দুনিয়াকে ইগনোর করিও না, দুনিয়া নিয়ে চলো, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কিন্তু আখিরাতকে অগ্রাধিকার না দিয়ে যে দুনিয়াকে অগ্রাধিকার দেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিল আর আখিরাতকে 2 নম্বরে রেখে দিল, সীমা লঙ্ঘন করলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তার স্থান। কিন্তু এর বিপরীত হচ্ছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে সবসময় স্মরণে রাখলো, এই ভয়ভীতি তার অন্তরে থাকলো, এবং নিজেকে পাপাচার থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে দূরে রাখলো, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তার বাসস্থান হচ্ছে জান্নাত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তুলনা করেছেন, দুনিয়া এবং আখিরাতকে তুলনা করে দুয়ার ক্ষেত্রে প্রশংসা করেছেন আল্লাহ ওই সমস্ত মুমিন মুমিনাতদের যারা দুনিয়াও চায় আখিরাতও চায়। শুধু আখিরাত নিয়ে চলতে পারবেন না, আর শুধু দুনিয়া নিয়ে যদি চলেন তো আমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার আগে বলছে ফামিনান নাস মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা বলছে আল্লাহ তুমি দুনিয়া দাও, শুধু গাড়ি বাড়ি পয়সা দুনিয়া দাও, ধন দৌলত দাও, আখিরাতে কিছুই নেই তাদের অংশ। আল্লাহ বলছে ওয়া মিনহুম মান ইয়াকুল, কিন্তু কিছু ভাগ্যবান মানুষ, ভালো মানুষ রয়েছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। যারা আল্লাহ দুনিয়ারও হাসানা দাও, ভালাই দাও, এবং আখিরাতেরও ভালাই দাও, কল্যাণ দাও, এদের জন্য যা কিছুই করবে তাতে তাদের একটা বড় অংশ রয়েছে। দুনিয়া তো ভাগ্যবান আর আখিরাত তো ভাগ্যবান। এইভাবে আল্লাহ রাব্বুল তুলনা করেছেন, বহু হাদিসে মর্মে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে আখিরাতকে বিভিন্ন হাদিসে তুলনা করেছেন। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতাম মা, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছের ডানা সমান হইতো, ডানা বরাবর হইতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানি দিতেন না। সারা বিশ্বের সমস্ত দুনিয়ার সম্পদ একদিকে তুলনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে, একটা মাছের ডানা সমান আল্লাহর কাছে মূল্য নেই। তাহলে আসল মূল্য রব্বুল আলামিনের কাছে রয়েছে আখিরাতকে সুন্দর করতে হবে, আখিরাতের ক্ষেত্রে আখিরাত যেন মুখ্য উদ্দেশ্য থাকে। 6 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, উপদেশ নেওয়া, বা ইতিহাসের মাধ্যমে শিক্ষা দেওয়া এবং উপদেশ দেওয়া। যুগে যুগে যেসব ইতিহাস, সত্য ইতিহাস রয়েছে, বিশেষ করে কোরআনে কারিমে যেসব আদম আলাইহিস সালামের কাহিনী থেকে শিক্ষা, যে একটি ভুলের কারণে সুখের জীবন থেকে বঞ্চিত হইতে হয়েছে, নূহ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। আপনার ঘরে যদি কেউ অসৎ থাকে, যাকে পারছেন না আপনি, তো আপনার জন্য নূহ আলাইহিস সালাম হচ্ছে আদর্শ, যে তিনি ছেলেকে পারেননি। আপনার বাবা যদি বিভ্রান্ত হয়, তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় শিক্ষা, বহু শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলা হয়েছে, আল্লাহ যদি রক্ষা করতে চান দুনিয়ার কোনো শক্তি আপনার কিছু করতে পারে, এই শিক্ষা কি পাওয়া যায় না? মূসা আলাইহিস সালামের জীবনী থেকে কি শিক্ষা পাওয়া যায় না, যে একজন মূসাকে মারার জন্য কত শিশুকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালামকে পারা তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, ক্ষতি করা দূরের কথা, আল্লাহ বলেন তোর ঘরেই তোর খরচে এর প্রতিপালন করে নেব, তরবিয়ত করে নেব। খরচ বহন করছে ফেরাউন, তার বাড়িতে আল্লাহ মানুষ হয়ে নিচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের কেসায় আল্লাহ কোরআনে কারিমে সূরা ইউসুফের শেষ দিকে ঘটনা, সুন্দর আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা আল্লাহ বলেছেন। এই ঘটনা বহুমুখী শিক্ষা রয়েছে।
তারপরে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আম্বিয়া রসুলগণের কিস্সা কাহিনীতে শিক্ষণীয় বিষয় রয়েছে, উপদেশ নেওয়ার বিষয় রয়েছে জ্ঞানীদের জন্য, যাদের জ্ঞান চক্ষু রয়েছে, অন্তর্দৃষ্টি রয়েছে। চিন্তা করুন, ইউসুফ আলাইহিস সালামকে তারা স্বপ্নেও ভাবতে পারেন, মেরে দিয়েছি শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় করলেন যে ইউসুফ আলাইহিস সামনে তারা একেবারে সাদা দাসের মতোই অসহায় হয়ে হাজির হল। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু করতে চান তো কোনো শক্তি সেটা খণ্ডন করতে পারেন না। এরকম বহু শিক্ষার বিষয় রয়েছে। তো এই বিষয়গুলির মাধ্যমে আপনি সংস্কার করবেন, সংশোধন করবেন নিজের, ব্যক্তির, পরিবারের, সমাজের। 7 নম্বর যে বিষয়টি, সময় যথেষ্ট হয়ে গেছে, এখন সময় স্বল্পতার কারণে আমি কথাগুলি শর্ট করে দিচ্ছি। 7 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে সবসময় সংস্কারের ক্ষেত্রে সহজ করার চেষ্টা করবেন, আশ্বস্ত করার চেষ্টা করবেন, সুসংবাদ দেবেন, কঠিন করবেন না এবং মানুষকে নিরাশ করবেন না, হতাশ যেন মানুষ না হয়ে যায়। আপনার কথা, একজন পাপীকে যদি এত পাপী, তোমার কোনো ক্ষমা নেই, তোমাকে আল্লাহ মাফ করবেন, তোমাকে আল্লাহ জান্নাত দেবেন, তাহলে আরও অপরাধী হয়ে যাবে। সব কিছুকে সহজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন এবং হাদিসে বেশ কিছু দলিল রয়েছে, শুধু একটি করে দলিল আমি পেশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রসিদ্ধ হাদিস, সেই হাদিস, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করে দিও না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, আশ্বস্ত করো, মানুষকে সুসংবাদ দাও, পারেন আর না পারেন, হোক আর না হোক, সব হবে ইনশাআল্লাহ, সব কিছু সহজ হবে। সিরিয়াস রোগী হয়তো বাঁচবেন, আপনি বুঝতে পারছেন, তারপরে বলছেন আপনি নিরাশ হবেন না, আল্লাহ রাব্বুল আরোগ্যের মালিক, আল্লাহ হেফাজত শেফার মালিক। এইভাবে বাশশিরু, সুসংবাদ দেন, আশ্বস্ত করুন, ওয়ালা তুনাফফিরু, ঘৃণা ছড়াবেন না, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কাছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আগলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। Number 7, and we will make it short because of the time, inshallah. So we always take an easy path and we don't make it difficult for people, and we give good tidings and we don't make people to go away from the truth and islah, reforming. And the Prophet sallallahu alaihi wasallam said, yassiru wala tu'assiru, make it easy and do not make it difficult. وَبَشِّرُوا وَلَا تُنَفِّرُوا, and give good tidings and do not make it, or do not make the people to go away from you. Like how someone's ill and he will die, and you know that he will die, still you will say to him that don't worry, you will be fine inshallah, la ba's tahura, or something, that you'll be fine inshallah. All this is from the good tidings the Prophet sallallahu alaihi wasallam commanded. 8 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি কোরআনে কারীমের বহু জায়গায় রয়েছে, সেটি হচ্ছে উদাহরণ পেশ করা, উপমা পেশ করা, এক্সাম্পল, বোঝানোর জন্য, মানুষের সংস্কারের জন্য, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, এক্সাম্পল, উদাহরণ দিয়ে মানুষের সংশোধনের চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন কত আয়াতে, ওয়াতিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওয়াতিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই এক্সাম্পলগুলি, উদাহরণগুলি আমি বর্ণনা করে থাকি কোরআনে কারীমে, যাতে করে মানুষরা চিন্তা করে। অন্য আয়াত বলছেন যে ওয়া মা ইয়াকিলুহা, আর এই এক্সাম্পল, উদাহরণগুলি বুঝবে না সবাই, ইল্লাল আলিমুন, যারা জ্ঞানী মানুষ তারাই বুঝবে। তো মানুষকে উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে বোঝানো। সুখের জীবনযাপন করছেন আর সুখের কারণে পাপে অধিকাংশ লোক ডুবে যাচ্ছেন। এই ক্ষেত্রে কোরআনে কারীমে একটি উদাহরণ বর্ণনা করেছে সূরাতুন নাহলে, যারাবাল্লাহু মাসালান কারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। যারাবাল্লাহু মাসালান, আল্লাহ একটি দৃষ্টান্ত, উপমা পেশ করছেন। কারিয়াতান, একটি জনপদ, একটি গ্রাম, একটি সিটি, একটি দেশ, বিশ্ব, কানাত আমিনাতা মুতমাইন্না, বড় নিরাপদ ছিল, কোনো বালা মুসিবত বিপদ ছিল না, যুদ্ধ ছিল না, শান্তির সাথে, মুতমাইন্না, শান্তির সাথে তারা জীবনযাপন করেছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের অফুরন্ত রিজিক আসছিল চারিদিক থেকে, যা চাই তাই খেতে পায়, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা চলাফেরা করতে পারে, কোনো অভাব ছিল না।
কিন্তু আল্লাহর এই নিয়ামত পেয়ে তারা যখন সীমালঙ্ঘন করলো, পাপে ডুবে গেল, ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ নাশুকর গুজার হয়ে গেল। ফাযাকাহুল্লাহু লিবাসাল জু, যার ফলে আল্লাহ তাদেরকে খিদার শাস্তি চাপিয়ে দিলেন আর ভয় ভীতির শাস্তি চাপিয়ে দিলেন, জালেমদেরকে তাদের উপর চাপিয়ে দিলেন এবং দুর্ভিক্ষ নেমে আসলো, অভাব নেমে আসলো, অনাহারে মারা যাচ্ছে, আর না হলে মানুষের জুলম অত্যাচারে হতাহত হচ্ছে। 9 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, যে কোনো রাস্তা যদি আপনি বন্ধ করতে চান যে এই রাস্তায় চলা যাবে না, তাহলে তার জন্য বিকল্প রাস্তা দিতে হবে। দুনিয়ার ক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে বুঝেন, যখন কোনো রাস্তায় হয়তো মেনটেন্যান্সের কাজ হচ্ছে, রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, এই নয় যে রাস্তা বন্ধ মানে সেখান থেকে আপনাকে একবার ফিরে চলে আসতে হবে, অবশ্যই বিকল্প রাস্তা দেওয়া হচ্ছে। কোরআনে কারীমের শিক্ষা এটি। তা আপনি যখনই কোনো ব্যক্তি বা পরিবার সমাজে বিভিন্ন পাপ হচ্ছে, তাকে উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করবেন, শুধু বিকল্প না, উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করবেন। জি, কোরআনে কারীমের একটি আয়াত শুধু বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন সুদকে হারাম করছেন, যারা সুদখোর তারপর তাহলে কি করে খাবো, কি করে সংসার চলবে আমার, হ্যাঁ, কি করে আমি বাঁচবো? তাহলে আজকে সারা বিশ্বে সৌদি সিস্টেম ছাড়া মনে হচ্ছে যে আর কোনো সিস্টেমের অর্থনৈতিক কোনো সমাধানই নেই। আল্লাহ বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আগে রাস্তা, উত্তম বিকল্প রাস্তা দেওয়া হচ্ছে আর তারপরে তখন একটি রাস্তা, পথ বন্ধ করা হচ্ছে। আগে রাস্তা বন্ধ করা হচ্ছে না, কিন্তু আগে রাস্তা খোলা হচ্ছে। ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে, ব্যবসা বাণিজ্য লেনদেন আপনি করুন, যেই রকম ব্যবসা পারে, ছোট পারে বড় পারে, আল্লাহ হালাল করেছেন। তাতে ঝুঁকিও রয়েছে, তাতে মেহনত পরিশ্রমও রয়েছে, সুতরাং আল্লাহ হালাল করেছেন। ও হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, সুদের রাস্তায় চলবেন না, তাহলে কি করে সংসার চলবে? আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন। এ হচ্ছে উত্তম বিকল্প। 10 নম্বর সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে নীরব দাওয়াত। আপনি কথা না বলে ব্যক্তির সংশোধন করতে পারবেন, পরিবারের সংস্কার করতে পারবেন, সমাজের সংস্কার করতে পারবেন। এটি সবচাইতে বেশি উপকারী, ফলপ্রসূ। আপনি যদি কথা বলেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু আপনার মধ্যে এমন কিছু ত্রুটি আছে যার ফলে আপনার কথার কোনো মূল্যায়ন নেই, কথা কেউ শুনছে না, আপনার ছেলেমেয়েরা শুনছে না, আপনার স্ত্রী শুনছে না, স্বামী শুনছে না, আপনার আত্মীয় স্বজন শুনছে না, সমাজের লোকেরা শুনছে না, সুতরাং সংস্কার হচ্ছে না। কিন্তু আপনি নীরব দাওয়া হচ্ছে আত-তাতবিক আল আমালি, আপনি নিজে বাস্তবায়ন করুন, প্র্যাকটিক্যাল করুন, আপনি নিজে প্র্যাকটিসিং হন। আপনি যা বলবেন, যা চাইছেন আপনার স্ত্রী থেকে, আপনার স্বামী থেকে, আপনার ভাই বোন থেকে, আপনার ছেলে মেয়ে থেকে, আপনার আত্মীয় স্বজন থেকে, অথবা আপনার দেশবাসী থেকে, হ্যাঁ, আপনার মুসলিম ভাই বোনদের থেকে, তা আপনি নিজে করে দেখান। আপনি একজন আদর্শ মানুষ হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কথা না বলে নিজে কাজ করেছেন, সাহাবায়ে কেরামের সাথে সাথে তার অনুসরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হুকুম করেননি যে তোমরা এই খন্দকের যুদ্ধে পরীক্ষা গর্ত খনন করো, নিজে পরীক্ষা খনন করছেন খন্দক, সাহাবায়ে কেরামদের সাথে নিজে পেটে পাথর বেঁধে রেখেছেন আর নিজে সেই পাথরগুলো ভেঙে মদিনার সুরক্ষার ব্যবস্থা করছেন। তো বাস্তবে আপনার আমল করা, আজকাল আমাদের কাছের লোকের আমরা সংশোধন করতে পারি না, তাদের সংস্কার করতে পারি না। কেন? আপনি কথা তো খুব ভালো বলেন, কিন্তু আপনি আচরণ আপনার স্ত্রীর সাথে ভালো করেন না। স্ত্রী আপনার প্র্যাকটিসিং, হয়তো কথা তো সুন্দর বলতে চাই যে আপনি নামাজি হন, তো আপনি ধার্মিক হন, আল্লাহভীরু হন, ভালো মানুষ হন, কিন্তু নিজের ভাষা খারাপ, নিজের আচরণ খারাপ, নিজে গাফিলতি। উদাহরণ দিয়ে বলি, যদি আপনি ফজরে ঘুমিয়ে থাকেন আর তারপরে দিনের বেলা যখন জাগলেন তখন ছেলে মেয়েদেরকে যদি সালাতের জন্য উৎসাহিত করেন যে মসজিদে যেতে হবে, সালাত পড়তে হবে ছোট থেকেই, তাহলে তো ওরা তো জানছে যে আপনি নিজেই তো ঘুমিয়ে থাকেন, নিজেই তো সালাতে যান না আপনি, তাহলে আপনার কথার কোন মূল্য রয়েছে? আশা করি বুঝতে পারছেন। আপনার যদি ভাষা খারাপ হয় আর সুন্দর সুন্দর কথা, ওর স্ত্রীকে হেজাবের কথা বলছেন, স্ত্রীকে দিনদারির কথা বলছেন, তাকওয়ার কথা বলছেন, আর এই দিয়ে তার সাথে আচরণ খারাপ, আপনার জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন করছেন, তাহলে আপনার কথা কেমন করে শুনবে? সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ক্ষেত্রে শুধু একটি হাদিস শোনাব, সহিহ বুখারী মুসলিম হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পরে জেরানা নামক স্থানে, অনেকে বেদাতি উমরা করতে যায় জেরানা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন করবেন, রাত্রে অনেক সময় বাকি আছে, চলো একটা উমরা করে নি। এইরকম এমন নয় যে সেটা কোনো মিকাত অথবা সেখান থেকে উমরা করতে হবে, কিন্তু ইন্দোনেশিয়া মালয়েশিয়ার লোকেরা এখান থেকে উমরা ওইভাবেই গুরুত্ব দিয়ে করে যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান লোকেরা মসজিদ আয়েশা, মসজিদের তানিম থেকে এত বেশি উমরা করে, বেদাতি উমরা করে, বুঝতে পারছেন না? তো এই জেরানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাগ বন্টন করলেন গনিমতের ধন সম্পদের, তখন কিছু নিউ মুসলিমদেরকে খুব বেশি করে দিলেন। নিউ মুসলিম যারা দায়িত্বশীল নেতা মাথা ছিল, কাফেরদের সর্দার ছিল, নেতৃস্থান, তাদেরকে দিলেন যথেষ্ট ধন সম্পদ, কিন্তু যারা পাকা মুসলিম তাদের কিছুই দিলেন না। একজন বিরূপ মন্তব্য করে বসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, বলল, ইন্না হাযিহি কিসমাতুন মা উরিদা বিহা ওয়াজহাল্লাহ। এই এমন ভাগ বন্টন হলো, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হইল না। লাম ইউদাল ফিহা, এই ভাগ বন্টনে ইনসাফ করা হল না, নাই আচরণ করা হল না, আমাদেরকে কেন বঞ্চিত করা হইল? এই একজন এই বিরূপ মন্তব্য করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রিয়াক্ট করলেন আর শুরু করে দিলেন পানিশমেন্ট, শাস্তি। না, তিনি নিজেকে শান্ত করার জন্য বললেন, রাহিমাল্লাহু আখি মূসা, আমার ভাই মূসা আলাইহিস সালামের আল্লাহ রহম করুন, লাকাদ উযিয়া বিআকসার মিন হাযা, আমার চাইতে বেশি তাকে কষ্ট দেওয়া হয়েছে, বনি ইসরায়েলরা কষ্ট দিয়েছে। ফাসাবারা, কিন্তু তার করণীয় কি ছিল, ভূমিকা কি ছিল? তিনি সবর করে ধৈর্য ধারণ করেছেন, কোনো প্রতিক্রিয়া দেখাননি, রেগে যাননি, প্রতিশোধ নেননি। তো সুতরাং ছেলেমেয়ের সংশোধনের ক্ষেত্রে, পরিবারের সংশোধনের ক্ষেত্রে, ব্যক্তির সংশোধনের ক্ষেত্রে, সমাজের সংশোধনকে এই কথাটাই যেন মনে থাকে। আপনি যখন সব ক্ষেত্রে আমলকে গুরুত্ব দেবেন নিজে আগে, আপনার এলেমের প্রচারের চাইতে আমলকে গুরুত্ব দেবেন, আপনার আমলের মাধ্যমে বেশি মানুষের ওপর সুপ্রভাব পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার এবং সংশোধনের তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন।